গরিব মানুষের জীবন জীবিকা পেটে লাথি মারা করছে কেন্দ্রের বিজেপি সরকার, আজকে তৃণমূল সরকার একভাবে এই কাজ করে চলেছে। সেই জায়গা থেকে আমরা এসেছি, আমরা এই বেআইনি হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা চাই যদি কোনো হকার উচ্ছেদ হয় তার উপযুক্ত পুনর্বাসন দিতে হবে এবং বিকল্প তার জীবিকার ব্যবস্থা করেই তাকে উচ্ছেদ করতে হবে। এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে নিয়ম। আপনি তো এখানকার কিছু নেই, আপনি তাহলে করিয়েছেন, আপনি থেকে করছেন, আপনি থেকে করছেন, আপনার এমএলএ এসে সই করে যাচ্ছে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে যাচ্ছে, এসে কে কন্ট্যাক্ট করে যাচ্ছে বলতে পার আপনি তিনি বলতে এমএলএ সাহেব করে ইয়ে করে গেছে, আপনি চেঁচিয়ে কথা বলবেন না, চেঁচিয়ে কথা বলবেন না, বলে দিলাম চেঁচিয়ে কথা বলবেন না এখানে। আপনি আমল করছেন না, আপনি যা প্রথম আপনি আমল লেগেছেন। আচ্ছা চুপ থাকুন। আমরা 17 তারিখে 4টের সময় আপনাকে আমরা একটা ডেপুটেশন দেব। আপনি আমাদের 27 তারিখ ডেপুটেশনটা গ্রহণ করবেন এই আবেদন জানাতে, ঠিক আছে? আর আপনার থাকবে আমি এখানে থাকি, ঠিক না, লোক না থাকলে আমাকে ডিউটি করতে হবে। না আপনি আমি আপনাকে শুধু মানুষ হিসাবে আপনি কি বুঝতে পারছেন যে যারা উচ্ছেদ হচ্ছে তাদের সংসারগুলো কি অবস্থা, কিভাবে চলবে? যে রাত্রিরে ধরুন রাতের অন্ধকারে যে আবার উচ্ছেদ হয়ে গেল, পরের দিন সকালে তার হচ্ছে রেশন, তার হচ্ছে খাবার দাবার, তার মেয়েটা কিভাবে স্কুল যাবে, তার সংসারটা কিভাবে চলবে, এটা অনিশ্চিত হয়ে গেল। আমরা আজকে আরটিএফ এর ইন্সপেক্টর এবং স্টেশন ম্যানেজার দুজনের কাছে এসেছিলাম। রাতের অন্ধকারে হকার উচ্ছেদ হয়েছে, আমরা বলেছি বিকল্প রুটি রুজির ব্যবস্থা না করে, পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। আগামী 27 তারিখ সিআইটি হুগলি জেলার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব এবং বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। ফলে সেই কর্মসূচিতে আমি অনুরোধ করব এখানকার সমস্ত হকার ভাইরা সেদিনকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিকেল 4টের সময়।